আজ আমি বানিয়েছি হলো এই যে আচার। এটা আমের আচার, কাঁচা আমের আচার, টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন যে আমি কিভাবে আচারটা বানিয়েছি। আর অবশ্যই আপনারা আচার বানানোর পরে এই আচারটাকে ঠান্ডা করে তারপরে একটা কাচের জারে রেখে দেবেন, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে, খেতেও ভালো হবে, আর আচারটা নষ্ট হবে না। আপনারা আমার প্রিয় ভিডিওটা দেখুন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই যে এখানে আমি কতগুলো কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দিয়ে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। তার জন্য আমার লাগবে এই যে আমি অনেকগুলো রসুন নিয়েছি, লাগবে রসুন পেস্ট, এটা হলো সরিষা পেস্ট, কাঁচামরিচ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, আর লাগবে জিরা পেস্ট, চিনি, লবণ, ভিনেগার, সরিষার তেল। প্রথমে আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মুখটাকে ভালো করে ফেলে দিতে হবে। প্রথমে আমি মুখটা ফেলে দিয়েছি। এখন এই ছুবলা সহকারে, এই যে আমের যে ছুবলা আছে, এই ছুবলা সহকারে আমটাকে আমি 8 ভাগ করে নেব। এইভাবে টুকরা টুকরা করে আমটা কেটে নেব। সবগুলো আম এরকম টুকরা টুকরা করে আমি কেটে নেব। আমি সবগুলো আম এই যে টুকরা টুকরা করে কেটে নিয়েছি এই ছুবলাটা সহ আমের। এখন আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, টুকরা করা আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে এখন রেখে দেব 10 মিনিটের জন্য এইভাবে। এই কড়াইয়ের ভিতরে আমি প্রথমে কয়েকটা পাঁচফোড়ন ভেজে নেব। পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। এখন কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আমি অনেক করে সরিষার তেল দেব। সরিষার তেলের ভিতরে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ, আমি 2 ফালি করে নিয়েছি। এখন দেব রসুন, সব রসুনগুলো আমি দিয়ে দেব। আমি রসুন দিয়ে 2-3 মিনিট জাল দেব। এখন দিয়ে দেব এই যে আম। আম থেকে যে পানিটা বের হয়েছে এটা আমি দেব না, কারণ এটা হচ্ছিল আমের কষ। দিয়ে দেব অল্প করে একটু লবণ, তখন একটু লবণ দিয়েছিলাম আর এখন অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। আচারটা লো হিটে বানাতে হবে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ বাটা, জিরা পেস্ট, রসুন, অল্প একটু হলুদ, শুকনো ঝালের গুঁড়া 1 চামচ। এখন দেব আমি চিনি, এই যে এই চামচ, একটু বড় চামচ, টেবিল চামচের 2 চামচ চিনি দিয়ে দেব। আমার এটা হবে টক ঝাল এবং মিষ্টি আচার। আচারটা আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো একটু সিদ্ধ করে নিয়েছি।
এখন দেব আমি সরিষা পেস্ট করে রেখেছি, এই যে সরিষাটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ, বড় 1 চামচ সরিষা বাটা দেব। এখন ছোট্ট একটা এই যে কাপ, এই কাপের 1 কাপ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে কি হবে, আচারটা নষ্ট হবে না। এই আচার তেল ঝাল, এই আচারটার জন্য আপনাকে অবশ্যই ভিনেগার দিতে হবে। দেখুন আমার আচারটা, এই যে আচারের যে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে আমি ভিনেগারটা দিয়েছি, এই জন্য আমি আর 2-3 মিনিট জাল দিয়ে ভিনেগারটা একটু টানিয়ে নেব, তাহলে আমার আচারটা হয়ে যাবে। আমি এই আমগুলো ভেঙে দেব না, আস্তে আস্তেই রাখবো আমগুলা। ভেজে রাখা পাঁচফোড়নগুলো আমি গুঁড়া করে নিয়েছি। আমি একদম গুঁড়া করিনি, একটু আস্ত আস্ত রেখেছি। এখন আমি এটা দিয়ে দেব। আমি ভিনেগার দেওয়ার পরে 2 মিনিটের মতো জাল দিয়েছি, পাঁচফোড়ন ভাজা দিয়ে দিয়েছি। এখন আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আচারটা আমার হয়ে গিয়েছে, আমি একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন এই যে খুব সহজেই এই আচারটা বানানো যায়। মশলা অথবা আম যদি আপনার বাসায় থাকে, তাহলে আপনি খুব সহজে বানিয়ে নিন এই আমের আচারটা। টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচার আপনি খিচুড়ি অথবা ডাউল দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন খুব সহজেই। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।